মাধ্যমিক স্টুডেন্ট 2025-এ যারা এক্সাম দিচ্ছ, আঞ্চলিক পর্ব নিয়ে এলাম। প্রশ্নমান 5 অবশ্য 4টে দেওয়া থাকবে, দুটো করতে হবে। ভারতীয় কৃষিজ ফসলের, বা এখানে আমি একটা বলবো ফসলগুলির, বলছি অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। জাস্ট এই প্রশ্নটা লিখে দিলাম। এখন এই ফসলগুলির কথা কেন বলছি, দেখো আমি এইটা স্টুডেন্টদের একটা চার্ট করে দিয়েছিলাম, ছক, যার মধ্যে প্রাকৃতিক বিভাগ, আঞ্চলিক বিভাগ থাকে। অর্থাৎ শোনো, এই কৃষিজ ফসলগুলোর একটা প্রাকৃতিক পরিবেশ, একটা অর্থনৈতিক পরিবেশ থাকে। কোন কোন সময় ভারতীয় কৃষিজ ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ কথাটা না দিয়ে বলবে ভারতীয় কোন একটা। এবছর তোমাদের ইম্পর্টেন্ট কফি, আমি এক্ষুনি জানাচ্ছি। তো যদি বলে ভারতীয় কৃষিজ ফসল হিসাবে কফির প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, তখন অর্থাৎ তোমার ভূপ্রকৃতি, উষ্ণতা, বৃষ্টিপাত এন্ড ডট 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 এইগুলো দিতে হবে। যদি বলে অনুকূল ভৌগোলিক পরিবেশ, তখন কিন্তু সম্পূর্ণ টোটাল জুড়ে একসাথে কিন্তু তোমাদের দিতে হবে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটো যুগে, এটা কিন্তু মাথায় রাখবে। আর ফসলগুলি কেন বলছি, যেহেতু আমি একটা ছক করে এটা করা যায়, খুব সিম্পল, সবার ক্ষেত্রে পয়েন্টগুলো কিন্তু একই, তাই এটা আলাদা করার কোনো প্রয়োজন নেই। এবছর তোমাদের কফি ইম্পর্টেন্ট, যেমন আমি এর মধ্যে ইম্পর্টেন্ট হিসাবে রেখেছিলাম কফি, তারপরে চা, তারপরে পাট, যেটা পড়ে গেছে সেটাকে বাদ দেবে। তারপরে দেখো এইখানে দেখো পাট, এইবার না এটা বাদ দাও। তো তারপরে আছে তোমাদের ধান, গম, এই সবগুলো যেগুলো আছে, তুলা, এই পার্টগুলো দেখে নেবে। কিন্তু এবছরে তোমাদের এর থেকে কোনো কোশ্চেন ছিল না 24-এ, তাই এখানে একটা না একটা 100% তোমাদের কিন্তু এখানে পড়বেই। কফি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এবছর তোমাদের কিন্তু কফি মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, এইটা ভারতীয় কৃষিজ ফসলের মানে এর থেকে একটা। এইবার 2 নম্বরে উত্তর ভারতের নদ নদী, উত্তর ও দেখো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির তুলনামূলক আলোচনা। তো যাই হোক, দেখতে পাচ্ছ না, তুলনামূলক আলোচনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এর সাথে সাথে ভারতের পূর্ব, এটা আমরা 3 নম্বর দেব না, পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনামূলক আলোচনা, এইটা। তো এইটা বা দিয়ে, তার মানে আমি বলছি এই অথবা এইটা না হলে এইটা, এর মধ্যে একটা শিওর পড়ে। তো এইটা আমরা সবসময় 2 নম্বর দাগে রাখছি, অর্থাৎ এই দুটোর মধ্যে একটা কম্বিনেশন হিসাবে আসে। এবার আমরা 3 নম্বর কোশ্চেন আসবো, যেখানে দেখো আমি জানাবো যে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পে, মধ্য ভারতে ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবন বা একদেশী ভবনের কারণ। দেখো কেন্দ্রীয় ভবন বা এটার কথাটা হচ্ছে একদেশী ভবনের কারণ, এটা করবে। আচ্ছা, পাঞ্জাব হরিয়ানার দেখো পাঞ্জাব হরিয়ানার কৃষি বিপ্লবের সুফল, হরিয়ানায় কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। ব্যাস, এইবার আমরা আসছি, এটা 4, এবার আমরা আসছি 5 নম্বর, এবং এখানে বলবো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। তাহলে একটা জানবো ভারতের জনসংখ্যা
গঠনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। জাস্ট প্রশ্নটা লিখছি। এর সাথে সাথে জানবে ভারতীয় কৃষির সমস্যা অথবা বা ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো। তো এই গেল তোমাদের সেরা 5টি কোশ্চেন, যেগুলো তোমরা কিন্তু ভীষণ গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে। আরো একটা কথা, যেহেতু তোমাদের টেস্ট এক্সাম বাকি, টেস্টে কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট হিসাবে পড়ছে এটা তার বড় প্রমাণ, মিলিয়ে যাবে।